আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সামিরা সানজানা। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, এই রেসিপিটা হচ্ছে মালয়েশিয়ান একটা রেসিপি। তো আমার কাছে রেসিপিটা ভালো লাগছে, তাই এই কারণে আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কমেন্ট করতে তো একদমই ভুলবেন না আপনাদের কাছে আমার রেসিপিটি কেমন লেগেছে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি চিকেন নিয়েছি 1 কেজি, আর সাথে নিয়েছি সয়া সস, স্বাদ মতো কিছুটা লবণ আর ছেঁচা রসুন। আমি চিকেনগুলোকে এভাবে কেটে নিয়েছি যাতে ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে। পানি ঝরিয়ে নিয়েছি আমি। তো এখানে আমি ছেঁচা রসুন নিয়েছি 1 টেবিল চামচ, এগুলো দিয়ে দিব। ছেঁচা রসুন হলে ভালো হয়। আর আপনার কাছে যদি ছেঁচা রসুন না থাকে তাহলে বাটা রসুন দিলেও হয়। আর এখানে আমি কিছু স্বাদ মতো লবণ দিয়ে দিছি। আর দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ। লবণটা একটু বুঝে সুঝে দিবেন, কারণ সয়া সসে লবণ থাকে। আর এই সয়া সসটা আমি ঘরে তৈরি করে নিয়েছি, আপনারা বাজারে কেনাটাও ব্যবহার করতে পারেন। তো এখন এইগুলোকে আমি ভালোভাবে চিকেনের সাথে মিক্সড করে নিব। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভালোভাবে মিক্সড করে নেবেন। মিক্সড করা আমার হয়ে গেছে। তো এখন আমি এটাকে একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিব আধা ঘন্টার জন্য কিংবা 1 ঘন্টার জন্য। আপনার হাতে যদি সময় বেশি থাকে আপনারা বেশিক্ষণও রাখতে পারেন, 2-3 ঘন্টা। আমার হাতে সময় কম, তাই আমি 1 ঘন্টায় রেখে রেসিপিটা তৈরি করে নেব। তো এখানে আমি একটা প্যানে তেল গরম করতে রেখেছিলাম। তো আমি 1 ঘন্টা পর চিকেনটাকে নিয়ে আসলাম। এখন আমি চিকেনটাকে ভেজে নিব। তো ভাজার সময় একটু সাবধানে ভাজতে হবে, কারণ যেহেতু ব্রয়লার মুরগিতে তেল ছিটে, তো এতে ভয়ের কোনো কারণ নেই। তো এখন আমি চিকেনগুলোকে উল্টিয়ে দিব। আমার চিকেনগুলো হয়ে গেছে। তো এখন আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। দেখুন খুবই সুন্দর একটা কালার চলে আসছে। আর এই কালারটা আসছে শুধু সয়া সসের কারণে। তো আমি এখন বাকি চিকেনগুলোকে ভেজে নিব সেম একইভাবে। তো আমার এই চিকেনগুলো হয়ে গেছে। তো আমি এগুলোকে এখন তুলে নিব। আর হ্যাঁ, চুলার আঁচটা কিন্তু একদম কমানো যাবে না, হাই হিটেই চিকেনগুলো ভেজে নিতে হবে। আমার চিকেনগুলো তোলা হয়ে গেছে। তো এখানে আমি একটা প্যানের মধ্যে আগে থাকতে তেল গরম করতে রেখেছিলাম। তো এখানে আমি 1 টেবিল চামচ ছেঁচা রসুন দিয়ে দিচ্ছি। রসুনটাকে লাল লাল করে ভেজে নিব। বেশি লাল করা যাবে না, আবার একদম কালো করা যাবে না, তাহলে খেতে তিতা লাগবে। আমার রসুনটা কিছুটা লাল হয়ে এসেছে। এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এখন রসুনের সাথে আমি আদাগুলোকে ভালোভাবে মিক্সড করে নিব। তো আমার রসুনগুলো বেশি লাল হয়ে যাচ্ছে। তো আমি এর সাথে কিছুটা পানি অ্যাড করে দিব, যাতে একেবারে পুড়ে না যায়। পুড়ে গেলে খেতে খারাপ লাগবে। তো এখন আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নিয়ে এখানে আমি পেঁয়াজ রেখেছিলাম। পেঁয়াজগুলোকে আমি একদম চিকন চিকনও করিনি, একটু মোটা রেখে কেটেছি লম্বা লম্বা করে। তো এখন আমি এটাকে রসুন আর আদা বাটার সাথে মিক্সড করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ কাটার ধরনটা, তো এইভাবেই আপনারা কেটে নেবেন। তো আমার পেঁয়াজটা লাল লাল করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর সাথে আমি কিছুটা মরিচ কাটা দিয়ে দিলাম।
এখানে আমি বোম্বাই মরিচ নিয়েছি। আসলে এখানে ভয়ের কিছুই নেই। অনেকে ভাবে যে বোম্বাই মরিচ অনেক ঝাল, তাই এত মরিচ নিয়েছি। তো আমার এই বোম্বাই মরিচগুলোতে একদমই ঝাল নেই, যার কারণে আমি একটু বেশি করে নিয়েছি। আর দেখতেও সুন্দর লাগবে। এখানে আমি ক্যাপসিকাম কেটে রেখেছি সেম পেঁয়াজের মতোই। তো পেঁয়াজের সাথে ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম। তো ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন আমার ক্যাপসিকামটা সিদ্ধ করার জন্য কিছুটা পানি দিয়ে দিব এর সাথে। তো এটাকে আবার ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমার মিক্সড করা হয়ে গেছে। এখন এটাকে আমি বলক আসার জন্য রাখবো। বলক আসতে আসতে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ হলুদের ফাঁকি দিয়ে দিলাম, 1 চা চামচ ধনে ফাঁকি দিয়ে দিছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের ফাঁকি। এখানে আর কোনো মশলা দেওয়া হবে না। এখানে এই শুধু 3 পদেরই মশলা, ফাঁকি মশলা। তো আমি এখানে ভালোভাবেই ক্যাপসিকামের সাথে পেঁয়াজের সাথে মশলাটা নেড়ে চেড়ে মিক্সড করে নিব। তা এখন সবচেয়ে বড় যেটা কাজ সেটা হচ্ছে মিল্ক। এই রেসিপিটা আসলে মূল রান্নার কারণ হচ্ছে এটা মিল্ক দিয়ে করতে হয় রেসিপিটা। আমরা সাধারণত ডিম দিয়ে যেরকম কোরমা রান্না করি, সেম এই রেসিপিটাও এরকমই। তো এখানে আমি কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু শেষে আবার এখানে সয়া সস অ্যাড করব, তাই আমি লবণটা অল্প অল্প করে দিচ্ছি যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তো এখানে আমি যে ভেজে রাখা চিকেনগুলো রেখেছিলাম এগুলো দিয়ে দিব। আপনারা কি একটা জিনিস খেয়াল করতে পারছেন, আমি কিন্তু এখানে কোনো গরম মশলা বা কোনো মশলা ইউজ করিনি। তো আমার চিকেনগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিব। সাথে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। রেসিপিটা দেখতে যে কতটা সুন্দর আর খেতে তার চেয়েও সুস্বাদু। তো এখানে আমি বলক আসা পর্যন্ত ওয়েট করব। আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। আমি আবার চলে আসলাম। আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে। তো এখন এখানে আমি যে বলেছিলাম সয়া সস অ্যাড করব, তো এখানে আমি আবার 1 টেবিল চামচ সয়া সস অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। তো এখন এগুলোকে আমি ভালোভাবে মিক্সড করে নিব। আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে। তো এটাকে আমি নামিয়ে ফেলবো। তা সয়া সস দেওয়াতে আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি, 10 থেকে 12 মিনিটের জন্য। তো আমার চিকেনটা পারফেক্টভাবে হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে ফেলবো। তো আমি এটাকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আসলে এই রেসিপিটা খুবই টেস্টি, খুবই অসাধারণ। আশা করি আপনারা বাসায় এটা ট্রাই করবেন। আর আরেকটা কথা, আমি যে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করার আগে আমি নিজে রেসিপিটি তৈরি করে দেখে নিই। তো আমার কাছে ভালো লাগলে আমি আপনাদের মাঝে তুলে ধরি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।